আজকে জয়পুরে আমাদের দ্বিতীয় দিন এবং শেষ দিন। আজকে আমরা সকালবেলা 8টা নাগাদ বেরিয়ে গেছিলাম। আমাদের প্রথম গন্তব্য হলো ভারতের সবচেয়ে ভয়ঙ্কর দুর্গ ভানগড় দুর্গ। জয়পুরে আমাদের হোটেল থেকে ভানগড় ফোর্টের দূরত্ব হলো 68 কিলোমিটার এবং যেতে সময় লাগে 1 ঘন্টা 50 মিনিট। जितना भी फोर्ट है ना इंडिया के अंदर, राजस्थान नहीं इंडिया के अंदर, उनका लास्ट 5 6 7 बजे तक का टाइम होता है। 7 बजे तो पूरी पब्लिक बाहर आ जाती है। এখন আমরা পৌঁছে গেছি ভানগড় ফোর্টের সামনে। সামনের গেটটা হচ্ছে মেন এন্ট্রান্স ভানগড় ফোর্টের। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এই ফোর্টটা মেনটেন করছে। এই ভানগড় ফোর্টে প্রবেশ করার জন্য প্রবেশ মূল্য হলো 25 টাকা পার হেড। এইখানে এই ফোর্টটা সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দেওয়া আছে। এই ভানগড় দুর্গ সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি খোলা থাকে। এই বিকেল 5টার পর কেউ এই দুর্গের ভেতর প্রবেশ করতে পারে না। আমরা এখন প্রবেশ করে গেলাম ভানগড় ফোর্টের ভেতরে। এখানে রয়েছে পুরো ধ্বংসাবশেষ চারিদিকে। ওই যে পাহাড়ের ওপরে দূরে যে ঘরটা দেখা যাচ্ছে সেইটা হলো তান্ত্রিকের ঘর। এই তান্ত্রিকের অভিশাপের ফলে এই গোটা দুর্গটা ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। এই আশপাশে যে ধ্বংসাবশেষগুলো দেখা যাচ্ছে এইগুলো হলো দুর্গের বিভিন্ন লোকেদের বাড়ি ছিল আর বিভিন্ন দোকানপাট ছিল। আমি তুলব না, আমার মেমোরি নেই। আমি মেমোরি কাল অনেকগুলো এই দুপাশে যে যে ঘরের স্ট্রাকচারগুলো দেখা যাচ্ছে এইগুলো ছিল ভানগড়ের বাজারের দোকান। এইগুলোর কোনোটারই ছাদ নেই।
এইখানে ভানগড় দুর্গের সম্পর্কে লেখা আছে। ওই দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে নর্তকী হাভেলি ছিল। এখনও বলে যে এই হাভেলি থেকে নাকি নর্তকীদের পায়ের ঘুঙুরের আওয়াজ শোনা যায় রাত্রিবেলা। এইটা হচ্ছে পুরোটা জেনানা মার্কেট ছিল। জয়পুরের যে রাজা ছিল তারা যখন কোনো জায়গায় যুদ্ধ থেকে ফেরার সময় এই জায়গাগুলো সৈন্যদের থাকার জন্য গেস্ট হাউস হিসেবে ব্যবহৃত হতো। আগে ভানগড় ফোর্টে 7টা মঞ্জিল ছিল, এখন সেটা ধ্বংসাবশেষে পরিণত হওয়ার পর এই ভানগড় ফোর্টে এখন 2.5টে মঞ্জিল রয়েছে। হ্যাঁ, রাস্তার দুপাশে যে দোকানের স্ট্রাকচারগুলো আছে, এই দোকানের মাথায় ছাদ কেউ কখনো বানাতে পারেনি। যতবারই বানাতে গেছে ততবারই সেই দোকানের ছাদ ভেঙে পড়েছে। একদম উঁচুতে যে পাহাড়ের মাথায় যে ঘরটা দেখা যাচ্ছে ওইটা হলো তান্ত্রিকের ঘর। ভানগড় দুর্গ ষোড়শ শতাব্দীতে নির্মিত একটি দুর্গ, যেটি ভারতের রাজস্থান রাজ্যে অবস্থিত। ভগবন্ত দাস তার ছোট ছেলে মধু সিংয়ের জন্য এই দুর্গটিকে নির্মাণ করিয়েছিলেন। বাবা বলকনাথ নামে এক সাধু দুর্গটির এলাকায় বাস করতেন এবং তার আদেশ ছিল যে দুর্গের আশেপাশে নির্মিত যে কোনো বাড়ি তার নিজের বাড়ির চেয়ে উঁচু যেন না হয়। যদি এমন কোনো বাড়ির ছায়া তার বাড়ির ওপর পড়ে তার ফলে দুর্গ শহরটি ধ্বংস হবে।
এটা হলো ভানগড় দুর্গের প্রবেশপথ। ভানগড় দুর্গে রয়েছে অনেকগুলো মন্দির, কিন্তু সেই মন্দিরের একটা মন্দিরও বিগ্রহ নেই। মন্দির এটা হলো ভানগড়ের একটা মন্দির, কিন্তু এই মন্দিরের ভেতরে কোনো ঠাকুরের বিগ্রহ নেই। এইটা হলো ভানগড়ের গোপেশ্বর মন্দির। এইটা ভগবান শ্রীকৃষ্ণকে ডেডিকেট করে বানানো হয়েছিল। চারিদিকে পাহাড়ে ঘেরা একটা দুর্গ। ভানগড় দুর্গটি ষোড়শ শতাব্দীতে এটি ভগবান দাস তার ছোট ছেলে মাধব সিংয়ের জন্য তৈরি করেছিলেন। এটি বিশ্বাস করা হয় রাতারাতি এই গ্রাম নির্জন হওয়ার আগে 10,000-এরও বেশি লোক ভানগড়ে বাস করত। এর পিছনে দুটি গল্প পাওয়া যায়। শোনা যায় দুর্গের মধ্যে গুরু বালুনাথ নামে একজন সাধু বাস করতেন এবং দুর্গ নির্মাণের জন্য তার অনুমতি প্রথমে মান সিং প্রথম চেয়েছিলেন, এবং সাধু রাজাকে অনুমতি দেওয়ার সময় তিনি একটি শর্ত দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই দুর্গটি যেন তার বাড়ির ওপর ছায়া তৈরি না করে, এবং যদি তা ঘটে তবে শহরটি ধ্বংস হয়ে যাবে। রাজা এই বিষয়ে শপথ করেছিলেন, কিন্তু তার বংশধররা শপথ পালন করতে ব্যর্থ, এবং তার ফলে অভিশাপটি ভানগড়কে গ্রাস করে। এইটা হলো ভানগড় দুর্গ। এই দুর্গটা আগে আরও উঁচু ছিল, কিন্তু সেই অভিশাপের পর এই দুর্গের ছাদগুলো ভেঙে গেছে। আরেকটি গল্প হলো রাজকুমারী রত্নাবতীর, যিনি খুব সুন্দরী মহিলা ছিলেন। তিনি তান্ত্রিক সিংঘিয়ার দৃষ্টি আকর্ষণ করেছিলেন, যিনি একজন সুদক্ষ জাদুকর ছিলেন। জাদুকর রাজকুমারীকে প্রেমের প্রস্তাব দিলে রাজকুমারী তা প্রত্যাখ্যান করতে থাকেন। তারপরে তিনি তার পারফিউমে একটি প্রেমের ওষুধ লুকিয়ে তার উপর জাদু ব্যবহার করেছিলেন, কিন্তু রাজকুমারী এটি জানতে পেরে গিয়েছিলেন, এবং তিনি পুরো বোতলটি একটি বিশাল বোল্ডারের ওপর ঢেলে দিয়েছিলেন, যা তান্ত্রিককে পিষে দিয়েছিল। শেষ নিঃশ্বাস নেওয়ার আগে তান্ত্রিক শহরের উপর একটি অভিশাপ দিয়ে যায়, যার ফলে এটি ধ্বংস হয়ে যায়। এখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। উঠে আসা আমাদের টিকিট লেগেছিল 25 টাকা করে পুরো ফোর্টটা ঘোরার জন্য। প্রচুর খাড়াই রাস্তা। এইখানে রয়েছে একটা সুড়ঙ্গ। ওই জন্য ভুতিয়া বলে। তারা কি ফিরেছে বলেছে? হ্যাঁ, ফিরেছে। ও রিটার্ন? হ্যাঁ। এইটা হচ্ছে দুর্গের সেই ধ্বংসাবশেষ মহল। ওই যে এখান থেকে ওই পাহাড়ের ওপরে তান্ত্রিকের ঘরটা দেখা যাচ্ছে।
এইটা কিন্তু ফোর্টের একদম ওপরে ছাদ। এইখানে কোনো ঘরের মাথায় কোনো ছাদ বা কিছু নেই, ধ্বংস হয়ে গেছে ছাদগুলো, শুধু স্ট্রাকচারগুলো রয়েছে। এটা হলো সেই ভাঙা ছাদ, এইখানে সেই ছাদের ভাঙা টুকরোগুলো পড়ে আছে, আর বাকি পুরোটাই ভেঙে পড়েছে। ওইখানে রয়েছে একটা মন্দির ওই দূরে। এইটা ছিল তখনকার রাজাদের সভাঘর, এইখানে রাজা মন্ত্রীরা একসাথে বসে সভা করত। আগে ওই মন্দিরটায় কুলদেবী পূজা করা হতো, এখন এখানে রানী রত্নাবতীর পুজো করা হয়। আগে যখন রাজা ও সৈন্যরা যুদ্ধে যেত তখন এই মন্দিরে পুজো দিয়ে তারা যুদ্ধে যেতেন। এইখানে যে আশেপাশে ঘরগুলো রয়েছে, এই ঘরগুলো থেকে নানা রকম প্যারানর্মাল অ্যাক্টিভিটি বা অদ্ভুত ধরনের বিভিন্ন জিনিসপত্র, অদ্ভুত ধরনের বিভিন্ন ঘটনা ঘটে এই সব ঘরগুলো থেকেই। পুরোটা দেখা যাচ্ছে। এটা কি প্রদীপ? ধ্বংসাবশেষ। এইখান থেকে পুরো ভিউটা দেখা যাচ্ছে। এখন আমরা ভানগড় থেকে নেমে আসছি। হ্যাঁ, খুব সুন্দর আসছে, আবার আসছে। এখন আমরা নেমে পড়ছি ভানগড় ফোর্ট থেকে। এই ভানগড় ফোর্টে কিন্তু 4টে মন্দির রয়েছে। তান্ত্রিক এই শহরকে অভিশাপ দিয়েছিলেন এবং তাতেই এই পুরো শহর ও পুরো দুর্গ ধ্বংসস্তূপে পরিণত হয়। এই তান্ত্রিকের অভিশাপ এই শহরের উপর পড়লো, এই মন্দিরের উপর অভিশাপের কোনো ফল হয়নি। ফিরে যাবো এখান থেকে। ফোর্টে অনেক রহস্য ইতিহাস জড়িয়ে আছে, রহস্য গল্প। সানরাইজ থেকে সানরাইজ বা সানরাইজ থেকে সানসেট, এর থেকে বেশি আর কাউকে থাকতে দেয় না এখানে। সকাল 10টা থেকে বিকেল 6টা অবধি খোলা থাকে এই ফোর্ট, ভানগড় ফোর্ট। জয়পুর শহর থেকে 80 কিলোমিটার যেতে হবে। এটা হলো সোমেশ্বরা মন্দির, এইখানে ভগবান শিবের মন্দির এটা। এইখানে যে কুণ্ডটা দেখা যাচ্ছে এটা হলো তৃতীয় কুণ্ড, এইখানে বৃষ্টির জল সংগ্রহ করা হতো। ভানগড় ফোর্ট দেখা হয়ে যাওয়ার পর এবার আমরা বেরিয়ে যাচ্ছি ভানগড় ফোর্ট থেকে। হ্যাঁ, 8 জন।
এইটা 4 জনে যাওয়া যাবে। একদিকে ভালোই হয়েছে, নিজেরা নিজেরা ঘুরছি ভালো স্বাধীন মতো। হ্যাঁ, একদিকে ভালো হয়েছে। এইখানে রয়েছে একটা সংকটমোচন হনুমান মন্দির।